খালা রাখেন। কত হয়েছে? আপনাদের ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না মানে? বাই দ্য ওয়ে, আপনার ভয়েসটা আমার খুব চেনা চেনা লাগছে। আপনি মুখ ঢেকে রাখছেন কেন? মুখের কাপড়টা একটু সরান তো। আমার মুখের কাপড় খোলা যাবে না। কাপড় সরানো যাবে না মানে? দেখুন, আপনি মুখের কাপড়টা সরান, নয়তো আমি কিন্তু নিজে থেকে সরিয়ে দিব। মা, কি ব্যাপার মা? তুমি তুমি রিক্সা চালাচ্ছ কেন? মা, আপনি রিক্সা চালাচ্ছেন? কিন্তু কেন মা? আপনি এভাবে রাস্তা রাস্তায় রিক্সা চালালে আলিফের রেপুটেশনে কি হবে? একটাবার আলিফের রেপুটেশনের কথা চিন্তা করলেন আলিফ? আমি জাস্ট বুঝতে পারতেছি না মার এমন কি দরকার ছিল যার জন্য মার এইভাবে রাস্তা রাস্তায় রিক্সা চালাতে হচ্ছে। মা এই বেশে আছে, সিরিয়াসলি আমি না দেখেও না বিশ্বাস করতে পারতেছি না যে আমাদের মা রিক্সা চালক। আমি রিক্সা চালাম না কি করবো? রিক্সা না চালাইলে আমার খাওয়াইবো কে? এই পৃথিবীতে তো আমার কেউ নাই। আমার পেট ভরার জন্য আমি রিক্সা চালাই, বাসায় কাজ করি, রাস্তা ঝাড়ু দেই, যা মন চাই তাই করি। তাতে আপনাদের কি হইছে? মা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? উল্টা আমি বাড়ি ফেরার পরে মোনা তো আমাকে বলছে যে তুমি নাকি মোনাকে বলছো তোমার শহরের আবহাওয়া ভালো লাগছে না, তুমি এখানে থাকতে পারছো না, তোমার দম বন্ধ হয়ে আসতেছে, তোমার ফ্রেশ এয়ার দরকার, তুমি একটু গ্রামে যেতে চাও, এই জন্য ও তোমাকে গ্রামে পাঠাই দিছে। আমি তো আরো চিন্তা করছি যে নেক্সট উইকেন্ডে আমি গ্রামে যাবো তোমার সাথে দেখা করতে। এর মধ্যে দেখতেছি তুমি এখানে রিক্সা চালাচ্ছ। কেন করতেছি? আপনিই তো বলছেন যে আপনি অফিস থেকে বাসায় আসার আগে যেন আমি বাসা থেকে বের হয়ে যাই। আপনি আমার ভরণ পোষণ দিতে পারবেন না, আমাকে খাওয়াইতে পারবেন না, তাই কি করব? তাই তো আমি রাস্তায় বের হয়েছি, তাই আমি রিক্সা চালাইতেছি। মোনা, মা এসব কি বলছে? আলিফ, তুমি তুমি মার কথা বিশ্বাস করতেছো? তুমি জানো না হ্যাঁ আমি তোমার মাকে কতটা শ্রদ্ধা করি, কতটা ভালোবাসি। হ্যাঁ আমি তোমার মার সাথে এমন কাজ করতে পারি? আমি না এটাই বুঝতেছি না মা কেন আমার নামে বানিয়ে বানিয়ে তো মিথ্যা কথা বলতেছে। আর মা, আপনি কেন শুধু শুধু আপনার ছেলের কাছে আমাকে খারাপ বানাচ্ছেন? আমি তো আপনার সাথে এমন কিছুই করি নাই। বৌমা, আর কত মিথ্যা কথা কইবা? হ্যাঁ, কত মিথ্যা কথা কয়ে আমগো মা ছেলের ভিতরে অশান্তি সৃষ্টি করবা? বাবা, তুই জানোস তোর বউ আমার রাস্তায় বাধ্য করছে রাস্তায় বেরোনোর জন্য। তোর বউ কইছে তুই যেন অফিসের থেকে বাসায় আসার আগে আমি যেন বাসা থেকে বের হয়ে যাই, কারণ তুই নাকি বলছিস তুই আমার খাওয়াইতে পারবি না, আমার ওষুধ লাগে, আমার কাপড় চোপড় দিতে হয়, তুই এগুলি কিচ্ছু করতে পারবি না। সেজন্য বৌমা আমরা বললো যে আপনার ছেলে অফিস থেকে আসার আগে আগে আপনি বাড়ি থেকে বের হয়ে যান। আপনার ছেলে এই সমস্ত কথা বলছে। আচ্ছা তুই ক, কোন মা তার ছেলের মুখে এই সমস্ত কথা শুনে সে বাড়িতে থাকে? তাই আমার বাড়ি থেকে বের করে দিছে, আমি কিছুই কইনি। যে আমার মাকে সহ্য করতে পারে না, আর যাই হোক তার সাথে কোনো সংসার করা সম্ভব না আমার পক্ষে। আলিফ, প্লিজ প্লিজ এই কথা বলো না যে তুমি আমার সঙ্গে থাকবে না। আমি 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 স্বীকার করতেছি যে আমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, মিথ্যা কথা বলছি যে মা গ্রামে গেছে। আসলে আলিফ, আমার কাছে মনে হয়েছিল মা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের ডিস্টার্ব হয়, আমি আমার মন মতো চলতে পারি না, ফিরতে পারি না, পার্টি করতে পারি না, বন্ধু বান্ধব বাসায় আনতে পারি না। তাই আমার কাছে মনে হয়েছে যে মাকে যদি বাসা থেকে বের করে দেয় তাহলে হয়তো আমি আমার মন মতো থাকতে পারবো। আর এর জন্যই তুমি যখন কাজের জন্য দেশের বাইরে গেছিলে এই ফাঁকে আমি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমাকে বলছে যে মা গ্রামের বাড়িতে গেছে। কিন্তু আলিফ, আমি এখন বুঝতে পারতেছি যে আমি আসলে কত বড় ভুল করছি তোমার মার সঙ্গে, এটা উচিত হয় না। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, প্রয়োজন পড়লে আমি মার কাছে মাপ চাইবো, মার পা ধরে ক্ষমা চাইবো, কিন্তু তুমি তোমার জীবন থেকে আমাকে বের করে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাস মোনা, আমি আর তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। তুমি খুব ভালো করে জানো যে আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই। আর তুমি কিনা সেই মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। কি অন্যায় ছিল আমার মায়ের? হ্যাঁ, কি এমন চাইছে? তোমার কোনো ক্ষতি করে ফেলছে? তোমার কাছ থেকে অনেক কারি কারি টাকা চাইছে, স্বর্ণ অলংকার চাইছে? কিচ্ছু চাই নাই, তার শুধুমাত্র এতটুকু চাহিদা, সে তার ছেলের সাথে, তার ছেলের বউয়ের সাথে সুখে শান্তিতে বসবাস করবে, দ্যাটস ইট। আর তুমি কিনা আমার মাকেই সহ্য করতে পারো নাই, আমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আমি বললাম না, তোমার মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। বাবা, বৌমা যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে, তুই ওকে ক্ষমা করে দে বাবা। আমি ক্ষমা করে দিছি, মানুষ বলতেই তো ভুল করে, তাই না? মাফ করে দে, কিছু বলিস না। দেখছো,
এটাকে বলে মনুষ্যত্ব। আর মা যারটা না এটাকেই বলে। যাকে তুমি বাসা থেকে বের করে দিছো, যার সাথে তুমি এত বড় অন্যায় করছো, সেই মানুষটা এখন তোমার সংসার বাঁচানোর চেষ্টা করতেছে। এরপরেও যদি না বোঝো, তোমাকে বোঝানোর ভাষা আমার কাছে অন্তত নাই। কিন্তু এতটুকু আমি বলতে পারি, এইবারের মতো আমি আমার মায়ের কথায় তোমাকে মাফ করে দিচ্ছি। কিন্তু নেক্সট টাইম এরকম কোনো কিছু আমার কানে পর্যন্ত যদি আসে, সেদিন তোমার শেষ।